আচ্ছা, তাহলে আমরা বাকি কাজ করি এবার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের ড্যাশবোর্ডটা ছিল, আমরা এখানে আবার সেই ড্যাশবোর্ডটাকে ফেরত নিয়ে আসবো। হ্যাঁ, এটা একটা খেলা আছে, সেই খেলাটা এখন খেলে নিব আমরা, চলেন। আচ্ছা, বাকিটাকে করে নিই, তারপর এখানে আসতেছি। আমি আপাতত এগুলোকে একটু বন্ধ করলাম, করে আমরা একটা কম্পোনেন্ট করছিলাম যে রোল রিডাইরেক্ট, ঠিক আছে? এটা টিএস এর মধ্যে চলে আসবে এবার আমরা। মূলত রোল ওয়াইজ কাজটা এখান থেকে আমরা পাঠাবো। সো দেখেন, এই যে আমরা রোল রিডাইরেক্টে চলে আসলাম, এসে এখানে আমরা কিছু কোড লিখলাম। সো স্টোরেজ সার্ভিসকে আমরা এখানে কল করলাম, রাউটারকে কল করলাম। আচ্ছা, এবার আমরা কে কোন কোথায় যাব এখান থেকে আমরা সেটাকে সেট করে দিলাম। এই যে আমরা বলছি যে রোল নিবা, তো যার যে রোল তাকে আমরা যে রোল সেই ইউআরএল আমরা পাঠিয়ে দেবো এখান থেকে। এখন আর যদি রোল না থাকে তাহলে তাকে আমরা পাঠিয়ে দেবো আবার সেই লগ ইনের মধ্যে। এটার মধ্যে শুধু এতটুকুই কাজ করব আমরা। আর একটু এসটিএমএল লিখে দিই, লিখবো না, আমি বাড়ি লিখবো। সো এখানে আমরা একটু বেসিক এসটিএমএল দিয়ে দিলাম। আচ্ছা, সো এটা যদি রিডাইরেক্ট করে কী হবে সেই ঘটনাটা এখন আমরা ঘটাবো, চলেন। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে রাউটের কাছে। সো রাউটে আমরা কি বলছিলাম, আমরা একটা নতুন রাউট বানাবো। এই রাউটের নাম হবে কি হবে? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হলে কোথায় দিব আমরা? রোল ডিরেক্টটা পাঠিয়ে দিব। সো এইখান থেকেই মূলত ওকে কন্ট্রোল করবে ও কোথায় যাবে। মানে আমরা ক্লিক করব এখানে, ও পাঠিয়ে দেবে এইখানে, এখান থেকে লিস্টিং হয়ে ও যেখানে যাওয়ার সেখানে চলে যাবে ড্যাশবোর্ড ইউআরএল এ। তো ড্যাশবোর্ড ইউআরএল হিট করলে ও চলে যাবে এইখানে। এইখানে এসে রোল অনুযায়ী যেখানে যেখানে যাওয়ার দরকার সে সেখানে ও জায়গাটাকে সার্ভ করবে। আচ্ছা, সো চলেন এবার পরবর্তী পার্টে যাই। আমরা একটা কম্পোনেন্ট বানাবো। আচ্ছা, কাস্টমারে চলে যাচ্ছি আমরা। CUSTOMER কাস্টমার ড্যাশ BOARD কাস্টমার ড্যাশবোর্ড বানিয়ে দিলাম। ড্যাশবোর্ড হয়ে গেল। আমরা আরও কিছু ড্যাশবোর্ড বানাই নিই ফাঁকে। রাইডারের ড্যাশবোর্ড বানিয়ে নিচ্ছি আমরা। এজেন্টের ড্যাশবোর্ডও বানিয়ে দিলাম। দেখেন স্পেলিংটা ঠিক আছে কিনা, নাকি আবার ফোল্ডার আউট হয়ে যায়। অথ ফিচার এজেন্টস, দেখছেন না যে ফোল্ডার আউট হয়ে যেত এখনই। ওকে ওকে, অনেকগুলো ড্যাশবোর্ড হয়ে গেল আমাদের। সো এবার আমাদের মূল কাজ হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে। এগুলোকে আমি আপাতত অফ করে দিচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ফিচার, কাস্টমার ড্যাশবোর্ড, এই কাস্টমার টিএস। সো কাস্টমার ড্যাশবোর্ডটা আমরা সবার আগে সাজাই, দেখি কিছু হয় কি না। সো আমরা কাস্টমার ড্যাশবোর্ডে শুধুমাত্র এতটুকু করেই লিখবো। সো লগ ইন রেসপন্স, স্টোরেজ সার্ভিস, অথ সার্ভিস, অন ইনিট যেহেতু আমরা কল করে রেখেছি, সো এখানে আমরা ইমপ্লিমেন্টটা দিয়ে দেই। আমরা অন ইনিটের মধ্যে ডাইরেক্ট আমরা কল করে দিয়েছি কাকে? যে গেট ইউজারকে, কারণ ইউজারকে পেলেই তো আমাদের এখানে হয়ে যাবে। আর ইউজারকে আমরা পাবো কার কাছ থেকে? স্টোরেজ সার্ভিসের কাছ থেকে। আর শুধুমাত্র লগ আউটটা আমরা এখানে দিয়ে দিলাম, যে যদি লগ আউট হয় তাহলে এখান থেকে আমরা লগ আউট করবো ডাইরেক্ট, কারণ আর কোনো কাজ এখানে নাই আমাদের। এতটুকুতে আমাদের হয়ে যাবে আশা করতেছি। তাহলে এবার আমরা যেটা করি, এটাকে একটু ম্যাপ করে দিয়ে আসি। তাহলে আমরা চলে যাচ্ছি রাউটে। সো এখানে আমরা রাখলাম CUSTOMER কাস্টমার, আর এখানে আমরা দিয়ে দিলাম CUSTO কাস্টমার ড্যাশবোর্ড। কই? এই যে কাস্টমার ড্যাশবোর্ড। ওকে, তাহলে একটু দেখি আমাদের কাস্টমার আছে কি না, একটু চেক করে নিই আমরা, কারণ কালকে ডাটা অনেকগুলো মুছে দিয়েছি তো। আচ্ছা, কাস্টমার নাই, তাহলে আগে আমরা একটা কাস্টমার অ্যাড করে নিই। এই যে এখান থেকে অ্যাড করবো, এই যে কাস্টমার। ও সরি, প্রজেক্ট তো বন্ধ। সো কাস্টমার ড্যাশবোর্ড হলো, এবার আমরা HTML শেষ করে দিই এটার।
আচ্ছা, তাহলে আমরা একটা কাস্টমারকে অ্যাড করবো এখানে। হ্যাঁ, আমরা এবার ডাটা দিচ্ছি। এটা ডেট অফ বার্থ হাবি জাবি দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, স্যাম্পল ডাটা দিলাম সবগুলোই। কাস্টমার মেল, কাস্টমার অ্যাড্রেস ঢাকায়, ফরিদপুর সদর। হ্যাঁ, আসছে, আগে থেকে দেওয়া ছিল। আচ্ছা, আমরা এখানে অ্যাড্রেস একটা দিয়ে দিই হাবি যাবি। ওকে, এতটুকুই থাকুক। সো একটা ছবি দিয়ে দিই আমরা, একটা ডেমো একটা ছবি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, সব ঠিকঠাক আছে মনে হচ্ছে, দেখি। যেহেতু আমাদের মেল জেনারেট হচ্ছে, জন্য সময় লাগলো কিন্তু। হ্যাঁ, সো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আমরা একটু ডাটাবেজে যাব। ওকে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। 56 নাম্বার আইডি তার। সো তাকে আবার একটু ইউজার টেবল থেকে ঠিক করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। যেহেতু আমরা হাবি জাবি একটা মেল অ্যাড্রেস দিয়ে দিছি, তাই এই জন্য এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা লগ ইন করার চেষ্টা করি। লগ ইন তো আমরা এভাবে রাখছিলাম না। ওকে, সো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ক্লিক। সো দেখেন কাস্টমার প্রোফাইলে আসতে পারছি কিনা আমরা।